কথা হবে চোখে চোখ রেখে। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান সম্পর্কে আলোচনা সভায় চট্টগ্রামের সমন্বয়ক রাফি জালাময় বক্তব্যকালে বলেন, 11ই জুলাই চট্টগ্রামের বটতলী রেজিস্ট্রেশনে আমরা কর্মসূচি ঘোষণা করি। বৃষ্টির কারণে ওই দিন উপস্থিতি কম ছিল। আমরা তখন ছাত্র ছিলাম মাত্র 200 জনের মতো, কিন্তু পুলিশ ছিল 300 জনের বেশি। তখন সিদ্ধান্ত নেই আমরা পিছুপা হটব না, এই কর্মসূচি আমাদের বাস্তবায়ন করতেই হবে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে সারা বাংলাদেশের বোনদের অনেক অবদান ছিল। পুলিশ যখন আমাদের ব্যারিকেড দেয় তখন সামনে পিছনে যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, শুধু বাম দিক থেকে পালানোর রাস্তা ছিল। পুলিশ যখন আমাদের ধাওয়া দেয় এবং লাঠিচার্জ করে তখন সবাই দৌড়ে পালিয়ে যায়। আমি চেয়ে দেখি আমার পাশে কেউ নেই। তখন আমি চোখ বন্ধ করে পুলিশের সামনে বুক পেতে দিলাম। একটু পরে আমাকে ধাক্কা দিয়ে পুলিশ সরিয়ে দিল। তার প্রায় 30 মিনিট পরে দেখি 200 জনের জায়গায় 2000 ছাত্র জনতা জড়ো হয়েছে। রাফি বলেন, 11 জুলাইয়ের পর থেকে কেউ আর বুলেট ভয় পায় নাই, সবাই বুক পেতে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। রাফি আরও বলেন, কেউ যদি এই দেশকে নিয়ে আবার নতুন কোনো ষড়যন্ত্রে লিপ্ত হয় তাহলে আমরা সেই অপশক্তিকে রুখে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছি। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান সম্পর্কে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। তো 11 জুলাই আমরা বটতলী রেল স্টেশন, যেটা চট্টগ্রামের মেইন রেল স্টেশন, ওখানে কর্মসূচি ঘোষণা করি। আমাদের টার্গেট ছিল আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না, যেভাবেই হোক আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব। বৃষ্টি ছিল এবং এর আগের দিন সারাদিন বাংলা ব্লকেট ছিল, যার ফলে উপস্থিতি কম ছিল। আমরা যখন দেখলাম রাস্তায় প্রায় 300 জন পুলিশ, আমরা শিক্ষার্থীরা 200 জন, আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা রাজপথে যেতে পারি। কিন্তু পুলিশ থেকে বারবার আমাদের কাছে মেসেজ আসছিল, আপনারা রাজপথে যাবেন না, এখানে দাঁড়াবেন, দাঁড়িয়ে স্লোগান দিবেন আর কর্মসূচি শেষ করে চলে যাবেন। এবং আমি শুধু চট্টগ্রামে না, সারা বাংলাদেশেই দেখেছি জুলাই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার বোনদের। যখন আমরা চট্টলার রাজপথে নামতে পারছি না, তখন আমাদের বোনেরা আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে সামনে, বলেছে আপনারা পিছনে আসেন, আমরা সামনে আছি, যা হওয়ার আমাদের হবে, বাট আপনারা পিছায়েন না। আমরা টাইগার পাস পর্যন্ত মার্চ করে যাই পুলিশের ব্যারিকেড ভেঙে। টাইগার পাসে গিয়ে আমাদেরকে চূড়ান্ত ব্যারিকেড দেওয়া হয়, এক চুলো আমাদেরকে যেতে দেবে না। সামনে থেকে 2 জন নেগোসিয়েশন করতেছিল আর পিছনে আমরা ছিলাম। তো আপুরা বলতেছিল যে আপনারা কি যাবেন কি যাবেন না, যদি না যান তাহলে বলেন, আমরা যাব। তো যখন পুলিশের লাঠি চার্জ শুরু করলো আমাদের উপর, পুলিশের লাঠি চার্জের কারণে সবাই দৌড়াচ্ছিল। তো যখন দেখলাম যে আমার পিছনে আর দৌড়ায় যাওয়ার আর কেউ অবশিষ্ট নাই, আমি সবার পিছনে ডাকলাম সবাইকে, কেউ দাঁড়ায় নাই, কারণ স্বাভাবিকভাবেই দাঁড়াবে না। ছাত্রলীগ এবং পুলিশ মিলে আমাদেরকে অ্যাটাক করতেছিল। তো আমি দাঁড়ায় গেলাম, চোখটা বন্ধ করলাম, বন্ধ করে এমনি দাঁড়ায় গেলাম, বলতেছি যে শুট মি। তারপর হঠাৎ করে দেখি যে কেউ একজন আমাকে এসে ধাক্কাচ্ছে। তো দেখলাম যে পুলিশে ধাক্কাচ্ছে, 5-6 কিলো দৌড়ায় আসছি আমরা, শরীরে কোনো এনার্জি নাই। তো আমিও পাল্টাপাল্টি ধাক্কাচ্ছি, এক পর্যায়ে পড়ে যাই। তো যেখানে 100 মানুষ ছিল, 30 মিনিটের মধ্যে সেইখানে 2000-এরও বেশি মানুষ হয়ে গেছে। এবং 11 জুলাইয়ের পর থেকে স্বৈরাচারের কোনো বুলেট এই দেশের ছাত্র জনতাকে দাবায় রাখতে পারে নাই। কেউ বুলেট ভয় পায় নাই। প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, কার আগে কে বুলেটের সামনে দাঁড়াবে। স্বৈরাচারের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি। যদি আবারও কেউ নব্য স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে, আমাদের এই বুকটা সবসময় পাতা থাকবে ইনশাল্লাহ। আজকে ভারতের দাদাবাবুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে, বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করছে। আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই, দাদাবাবুদের কোনো ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না। দাদাবাবুদের সকল ষড়যন্ত্র মুক্ত ঢাকা কলেজ আগে রুখে দাঁড়াবে। আমরা পরিশেষে বলতে চাই, এই বাংলাদেশকে নিয়ে খেলার যদি কেউ চেষ্টা করেন, আপনারা কেউ ছাড় পাবেন না। বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি, পাহাড় থেকে সমতল আমরা বাংলাদেশি। এই বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না। দাদাবাবুদের এজেন্ডা যে বাস্তবায়ন করতে চাইবেন, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে, ভারতের সাথে সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে। কথা হবে চোখে চোখ রেখে। কারো কোনো এজেন্ডা যদি এই দেশে কেউ বাস্তবায়নের চেষ্টা
থাকবে ইনশাল্লাহ।